আপনি নির্বাচন চাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের আরো ক্ষমতা প্রলম্বিত হোক এটা চাচ্ছেন? এই প্রশ্নটা এখন কোটি টাকার প্রশ্ন। বাংলাদেশের জনগণের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছে যে নির্বাচন আগে হবে না সংস্কার আগে হবে না ডক্টর মোহাম্মদ ইউনূস আরো ক্ষমতায় থাকবেন। এই আলোচনা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের গ্রামগঞ্জে, হাটে, বাজারে, চায়ের আড্ডায়, সকল জায়গায় একই আলোচনা। তো এটা আসলে সমাধান কিভাবে হবে সেটা আমরা আমজনতা এখন অপেক্ষায় আছি যে কখন এটার আমরা সুষ্ঠু সমাধান পাই। তার আগে আমরা একটা বিষয় আলোচনা করি, সেটা হলো যে আপনার কথা স্টাবলিশ করার জন্য বা গুরুত্ব দেওয়ার জন্য আপনাকে কি গালি দিতে হবে? গালি দিয়ে কি আপনার কথার যুক্তি স্থাপন করতে হবে? এই যে জ্যাকব মিল্টন নামক একজন ভদ্রলোক, তিনি টকশোতে এসে যে ধরনের গালিগালাজ করে বক্তব্য দিলেন, এবং আমাদের একজন নামকরা সাংবাদিক তিনি এই মডারেটর হিসেবে ছিলেন। আমার প্রশ্ন হলো যে গালি দিয়ে বক্তব্য পেশ করার দরকারটা কি? আমি যতটুকু আলোচনাটি শুনলাম তার কথায় যৌক্তিকতা আছে। অনেকাংশই আমাদের বাংলাদেশের জনগণ এটাই মনে করে, কিন্তু আমার কথা হলো গালি দেওয়ার তো দরকার নাই। এই যে মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এমনকি তারেক রহমানকেও গালিগালাজ করা হয়েছে এই টকশোতে। আমি বুঝতেছি না যে এটা কেন দরকার ছিল। এবং এটা নাকি একজন আমাদের যে পিনাকি দাদা আছেন তিনিও তার গালিগালাজকে সমর্থন করছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। আমার কথা হলো যে যুক্তিসঙ্গত কথা বলতে পারি, সেখানে আমার কথা কতটুকু মানুষ গ্রহণ করবে সেটা আমার কথার উপরে নির্ভর করবে। আমি গালি দিয়ে আমার কথা তো এস্টাবলিশ করার প্রয়োজন নেই। তো এটা আমি আমাদের সেই ভদ্র মহোদয়কে বলবো যে আপনারা ভবিষ্যতে এইসব ব্যাপারে সচেতন থাকেন। আরেকটা হলো যে আমাদের যে মির্জা আব্বাস ভাই, তিনি ঢাকার ছেলে, তিনিও কিন্তু গালি দিতে পারেন। তিনি কিন্তু বাপ মার কাছ থেকে এই গালি দেওয়া শেখেন নাই, যার কারণে তিনি কিন্তু গালি দিচ্ছেন না। আর আপনারা যে কি কারণে এইগুলো করছেন, এটা তো ভিউ পাওয়ার জন্য। আপনাদের যদি টাকার প্রয়োজন হয় আপনারা বলেন। মির্জা আব্বাস সাহেব তো চাঁদা উঠে দিতে পারেন, তার নিজেরও আল্লাহ দিলে অনেক সম্পদ দিয়েছেন, সেখান থেকেও দিতে পারে। আপনাদের তো এগুলো করার দরকার নেই। সুতরাং আপনারা ভবিষ্যতে এই গালিগালাজ করে এই বিএনপির নেতাকর্মীদেরকে বা বড় বড় বর্ষিয়ান নেতাদেরকে আপনার গালি দেওয়ার দরকার নেই। আপনার যুক্তি উপস্থাপন করেন, এটা হলো কথা। তো আমি বলবো যে আমজনতার জয় হোক, বাংলাদেশ জিন্দাবাদ, আমজনতা জিন্দাবাদ।